স্যামজনের প্রতি রবিবারের স্পেশাল আয়োজন আস্ক স্যামের নতুন ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং একটু নতুন জায়গায় ভিডিও করছি। এটা মূলত আমাদের ওই এডিটিং প্যানেল, এখানে আমরা এডিট করি। চিন্তা করলাম তো এভরিডে একই জায়গায় ভিডিও হয়, আজকে একটু ডিফারেন্ট জায়গায় হোক। তবে এখানে আমরা নতুন করে স্টুডিও করার প্ল্যান করছি, আশা করছি সুন্দর জায়গায় সুন্দর ভিডিও আপনারা নিশ্চয়ই পাবেন। তাহলে আর দেরি করে কি লাভ, চলে যাই কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করছেন এইচএম জাহিদুল ইসলাম। গেম খেলা ছেড়ে আপনার ভিডিও দেখতে এলাম, লাভ ইউ স্যাম ভাই। বিশাল ব্যাপার স্যাপার, আপনারা সত্যিই বেশ ভালোবাসেন আমাদের ভিডিওগুলো দেখতে। সব ভিডিও কাজে লাগে না, তারপরেও আপনারা দেখেন। আপনাদের সাপোর্টের কারণে আমরা অলমোস্ট 2 মিলিয়নের কাছাকাছি। 2 মিলিয়নে কিন্তু আপনাদের জন্য স্পেশাল কিছু থাকবে, দেখা হবে সেই ভিডিওতে নিশ্চয়ই। এমডি সাইদুল ভাই, আপনার টি শার্ট আমার পছন্দ হয়েছে, যদি গিফট হিসাবে পাঠিয়ে দিতেন তাহলে অনেক ভালো লাগতো। ওয়েল, আপনাকে আমি দিব। গতকালকের ভিডিওতে আমি যে টি শার্টটা পরাছিলাম, আপনি যোগাযোগ করুন আমাদের সাথে। যদিও এটা আমি অলরেডি পরে ফেলেছি, এটা আমাকে একজন গিফট করছিল, তারপর আপনাকে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি জাস্ট যোগাযোগ করুন আমাদের মডারেটরদের সাথে। আরএফ তন্ময়, অনেকদিন পর কমেন্ট করলাম ভাই। 20,000-এ রিয়েলমি 8 কিনতে চেয়েছি, দাম যে আর কেনা হলো না, কারণ 20,000-এ এরকম আর কোনো ফোন নেই। লাভ ফ্রম টাঙ্গাইল। 20,000 টাকায় যদি রিয়েলমি 8 পাওয়া যায়, সত্যি বলতে এর চাইতে ভালো ডিভাইস এই মুহূর্তে পাওয়া খুবই মুশকিল। অন্যান্য অনেক ফোন বের হয়েছে 20,000-এর আশেপাশে, কিন্তু রিয়েলমি 8 বেশ গুছানো একটি প্যাকেজ। হ্যাঁ, ওটাতেও কিছু কিছু জায়গায় আমরা কমতি পাবো, যেটা সব ফোনেই থাকে, কিন্তু তারপরেও যদি আপনারা 20,000 21,000-এর মধ্যে ফোনটা পেয়ে যান, তাহলে অবশ্যই এটা নেওয়া উচিত হবে। শামীম উদ্দিন ভাইয়া, ভিডিওগুলো আরও 1 ঘন্টা আগে দিলে ভালো হতো, লাভ ইউ, হাতিয়া নোয়াখালী। ভাইয়া, আমরা কিন্তু এর আগে সবসময় 8:30 থেকে 9টার মধ্যে ভিডিওগুলো দিতাম। তবে এই যে লাস্ট গত 2 সপ্তাহ যাবত আমি বেশ অসুস্থ, যে কারণে ভিডিও আসলে সঠিক টাইমে আমরা দিতে পারছি না, এটা আমার ব্যর্থতা। তবে আগের মতো আগের টাইমে অবশ্যই ভিডিও পাবেন, লাইক 8:30 থেকে 9টার মধ্যেই ভিডিও পাবেন বলে আশা করছি। আহমেদ মুক্তাসির, স্যাম ভাই রিপ্লাই দেন, অনেকদিন কমেন্ট করি। পোকো F3 কি বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল আছে? আনঅফিসিয়াল ডিভাইস সম্পর্কে কোনো নিউজ আছে কি? 30K-এর ভিতরে কোন ফোনটা গেমিংয়ের জন্য বেস্ট হবে? লাভ ফ্রম ফেনি। ভাইয়া, প্রথম থেকে শুরু করি। পোকো F3 কি বাংলাদেশে অফিসিয়ালি আছে কি না? আমি যতটুকু জানি স্মার্টফোনটা অফিসিয়ালি বাংলাদেশে নেই। ইভেন পোকোর সাইটটা সব কিছু ঘোরাঘুরি করেও পেলাম না, এটা আসলে অফিসিয়ালভাবে নেই বাংলাদেশে। আর দ্বিতীয়ত হলো, আনঅফিসিয়াল ডিভাইস এই মুহূর্তে নিলে কোনো সমস্যা আছে কি না, বা নতুন কোনো আপডেট রয়েছে কি না। না, নতুন করে কিছুই আমরা জানতে পারিনি, সেই আগের জায়গায় পড়ে আছি। ওই যে নিষেধ করা হয়েছিল, না কিনেন, এটাই বলা হয়েছে। তবে এরপরে আর জোরদার তেমন কিছুই পাওয়া যায়নি। ইভেন কোনো আনঅফিসিয়াল ডিভাইস এখন পর্যন্ত বন্ধ করাও হয়নি। আর 30K-এর মধ্যে কোনটা আপনি কিনতে পারেন? পোকো F3, এটাই মনে হয় আনঅফিসিয়ালভাবে পাওয়া যায়। ফোনটা কিন্তু বেশ ভালো, স্ন্যাপড্রাগন 870, তো এটা দেখতে পারেন আপনারা। নাভানা আফরোজ ভাইয়া, এই সময় রিয়েলমি 8 আর ইনফিনিক্স নোট 12 Z96 কোনটা বেশি ভালো ফর ফটোগ্রাফি অ্যান্ড ডেইলি ইউজেস? ক্যামেরার জন্য যদি ফটোগ্রাফির কথা চিন্তা করি, তাহলে রিয়েলমি 8টাই এগিয়ে থাকবে। ইভেন ওটাতে একটা আলট্রাওয়াইড সেন্সরও রয়েছে, প্রয়োজনীয় আরও 2টি সেন্সর আছে, প্রয়োজনীয় না সরি, দুধবাদ সেন্সর আছে। আর এমনিতে অল ওভার সব কিছু মিলেও রিয়েলমির ইউআইটাও কিন্তু ইনফিনিক্সের তুলনায় কিছুটা বেটার হবে, সেই জায়গায় এগিয়ে থাকে। তবে 1 বছর আগের ফোন, এটাও আবার আপনি চিন্তা করতে পারেন। নাইম ইসলাম ভাই, আইফোনে কেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয় না? আইফোন তো এমনিতেও দেখবেন যে সব কিছু একটু দেরিতে দেরিতে করে দিয়ে আসছে, এটার একটা বিশেষত্ব তাদের রয়েছে। তবে কেন দেরি করে দেয়? তারা কিন্তু আগে তাদের যে R&D সাইটগুলো রয়েছে, সেখানে কিন্তু দীর্ঘদিন রিসার্চ করা হয় যে আসলে আমরা যে নতুন একটা টেকনোলজি এখানে ইমপ্লিমেন্ট করছি, এটা ঠিকভাবে কাজ করবে কিনা, কোনো সমস্যা রয়েছে কিনা। আবার দেখুন, যদি এখানে তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিত, তাহলে তাদের যে ডিভাইসের এমনিতেই দাম, তার উপরে আরও কিছুটা অ্যাড হতো, তখন দামটা অনেক বেশি পরিচিত, এটাও একটা বিষয় আছে। তবে আপকামিং আইফোনে হয়তো আমরা এমন কিছু পেতে যাচ্ছি। জয় রয়, রিয়েলমি 9 Pro Plus নিয়ে একটা ফুল রিভিউ ভিডিও চাই, ক্যামেরা ব্যাটারি কেমন হবে সব মিলিয়ে 30K-এর মধ্যে। হ্যাঁ, অবশ্যই এই ফোনের রিভিউ আপনারা পাবেন, তখন ইন ডিটেলস আলোচনা করা হবে, ক্যামেরা পারফরমেন্স যাবতীয় সব কিছু কেমন রয়েছে, কোনটা কী রেজাল্টগুলো সব কিছুই জানবেন। তবে এখনও বাংলাদেশে লঞ্চ হয়নি, আর আমি ব্যবহার করছি, আরও কিছুদিন ব্যবহার করি, দিনের সম্বন্ধে জানাচ্ছি। আকাশ অভি, দয়া করে বলেন ভাই, টেকনো 19 নিও অ্যান্ড ভিভো 53S এর মধ্যে সবচেয়ে ভালো ক্যামেরা ফোন কোনটা? ভিভোর ওই ফোন আমার ব্যবহার করার অভিজ্ঞতা নেই। টেকনোটা মোটামুটি ভালোই পেয়েছি, 17-18 হাজার টাকার মধ্যে ওটা ভালো একটা ক্যামেরাই দিয়েছে, মেইন ক্যামেরাটা। বাট ভিভোটার সম্বন্ধে যেহেতু আমার আইডিয়া নেই, তাই কম্পেয়ার করেও বলতে পারছি না এই দুইটার মাঝে কোনটা ভালো হবে। এমডি আলামিন ভাই, এখন কি বেশি টাকা দিয়ে 5G ফোন কেনা ঠিক হবে, নাকি 4G ফোন কিনবো? কারণ বাজেট কম, তো 5G আসতে দেরি হলে শুধু টাকা বেশি দিয়ে 5G ফোন কিনে লাভ কি?
সত্যি বলতে এটাই, যদি আপনার যে বাজেটটা রয়েছে সেই বাজেটে আপনার যে সমস্ত বিষয় চয়েসে থাকবে সেগুলো পাওয়ার পরে 5G পেয়ে যান, দেন 5G ফোন আপনি চয়েস করতে পারেন। কিন্তু এমনটা হলো আপনার বাজেটও কম, আপনার বাজেটের মধ্যে ভালো মানের 4G ফোন পাচ্ছেন, তো তখন শুধুমাত্র 5G নিয়ে আপনাকে অন্য জায়গায় কনসিডার করতে হবে, তার কোনো মানে নেই মনে হয়। টেক পার্টনার ভাই, আনঅফিশিয়াল ফোনের জন্য কিছু বিশ্বস্ত দোকানের নাম বললে ভালো হতো, যাদের কাছ থেকে অথেন্টিক এবং বিশ্বস্ত প্রোডাক্ট পাওয়া যায়, ধন্যবাদ। ওয়েল, আমরা যে রিভিউগুলো করি আনঅফিশিয়াল ফোনের, তাদের কাছ থেকে তো আপনারা নিতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু এমনিতে মানে কয়েকটা আন্দাজে বলাটা খুব মুশকিল। তারপরে আমি কখনো ট্রাই করব এরকম কোনো একটা যাতে ভিডিও তৈরি করা যায় কয়েকজনের, মানে কয়েকটা আনঅফিশিয়াল শপ মিলে আর কি। শরীফুদ্দিন ভাই, প্রজেক্টরের সাথে কিভাবে মোবাইল কানেক্ট করতে হয় বলে দিলে ভালো হতো। প্রজেক্টরের সাথে কয়েকভাবে কানেক্ট করা যায়। বর্তমান সময়ে যে আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সহ যে প্রজেক্টরগুলো পাই, তাতে তো আপনি ক্রোমকাস্ট বিল্ট ইন পেয়ে যাবেন, ওইটা একটা পদ্ধতি। ওয়্যারলেসলি আপনি ডিসপ্লে শেয়ার করতে পারছেন। আবার আপনি চাইলে ওটিজি কেবলের মাধ্যমেও ওই যে HDMI দিয়েও এটা করা সম্ভব, সেটাও পারেন। জেরক্স রক্স ভাইয়া, আজকে আমার OnePlus 80-তে ডিসপ্লের মাঝখানে পিঙ্ক লাইন হয়েছে, এখন কি করব? এইটা তো আসলে অনেকের ফোনে এমন সমস্যা, OnePlus 80, তারপর OnePlus 8, আরও জানেন কোন কোন ডিভাইসে এই সেম সমস্যা আমরা দেখছি। তো আপনাকে হয়তো ডিসপ্লে চেঞ্জ করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে। সাবির তামিম, নাথিং ফোন 1 নিয়ে বিস্তারিত জানাবেন প্লিজ। নাথিং ফোন 1 সম্পর্কে রেগুলারলি আমরা নতুন নতুন আপডেট পাই। ধরুন আজকে একটা শুনলাম, কালকে গিয়ে আরেকটা শোনা যায়, দেখা যায় প্রসেসরে নতুন কিছু শোনা যায়, ক্যামেরা সেকশনে। তো এইটা নিয়ে একেবারে না হয় আমরা রিভিউতে আলোচনা করব, ফোন হাতে আসুক, দেন বিস্তারিত অবশ্যই আপনারা ভিডিও পাবেন। সাইফুর রহমান, ই সিমের পাশাপাশি 2টা প্লাস্টিকের স্লট সিম ও কি ব্যবহার করা যাবে, মানে 3টা সিম একসাথে ব্যবহার করা যাবে কিনা? না, আপনি একটা ই সিম, একটা ফিজিক্যাল যে সিমগুলো রয়েছে প্লাস্টিকের সিম, ওটা আপনি ব্যবহার করতে পারবেন, মানে 2টা ব্যবহার করতে পারছেন। রিপন মিয়া, স্যাম ভাই, স্যামজন DIY চ্যানেলের ভিডিও চাই। হ্যাঁ, DIY চ্যানেলে অবশ্যই ভিডিও পাবেন, আগামী মাস থেকে আপনারা ভিডিও পাবেন। যদি এটা আমি প্রায় মাসেই বলি, আগামী মাসে আশা করছি ভিডিও পাবেন। আমরা কয়েকটা টপিক সিলেক্ট করেছি, সেগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো নিয়ে আলোচনা না, অনেক কিছু বানানো হবে। তাহলে ভাই ব্রাদার, এই ছিল আজকের আয়োজন। বেশ কিছু কমেন্ট নিয়ে আলোচনা হলো। আগামী রবিবারে নিশ্চয়ই আবার আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে, আর এছাড়া তো প্রতি সপ্তাহে আমি বিভিন্ন রকমের রিপ্লাই দেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসবে বলে আশা করছি, একদম ডিফারেন্ট কিছু, যা বাংলাদেশে অন্য কোনো চ্যানেলে আপনারা এখনও পাননি। স্টে টিউন। এখন কথা হলো, কালকে যদি ভিডিও না দিতে পারি তাইলে কি হবে, বাট আমি দেওয়ার ট্রাই করবো। টিল দেন, টেক কেয়ার।